আমরা জানি মসজিদে নববীর কিছু এলাকাকে হারাম ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মসজিদুল হারাম কাবা ঘরের কিছু নির্দিষ্ট এলাকাকে হারাম ঘোষণা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মহান রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। তো এই যে দুইটা হারাম স্থান, এই দুইটা হারাম স্থান মানে আমরা কি বুঝি? এই দুই জায়গায় যাওয়া হারাম? বিষয়টা কিন্তু এরকম নয়। এই দুইটি জায়গায় সকল ধরনের অন্যায়, পাপাচার, ঝগড়া, বিবাদ, মারামারি, এইগুলোর ক্ষেত্রে এটাকে হারাম করা হয়েছে। এই দুই স্থান হারাম করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মানে আমরা স্থানের ক্ষেত্রে হারাম মানে বুঝতে পারছি যে সেই জায়গায় আমাকে পাপাচারে লিপ্ত হওয়া যাবে না, সেই জায়গায় কোনো গাছ ভাঙা যাবে না, গাছের পাতা পাড়া যাবে না, কোনো পশু পাখিকে হত্যা করা যাবে না, বা একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আমরা সবকিছুই বুঝে নিলাম হারাম স্থানের ক্ষেত্রে। অনুরূপ ভাবে মহান রব্বুল আলামিন যে 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে যে এই 4টি মাসে আমাদের সকল ধরনের পাপাচার, অন্যায়, ব্যভিচার, নিষিদ্ধ যেই কর্মগুলো রয়েছে সেগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা তো জানিই না হারাম মাসগুলো কোনগুলো, হারাম মাসের নামই জানি না। আমি আপনি কিভাবে সেই হারাম কাজ থেকে বেঁচে থাকবো? সম্মানিত মুসলিমবিন্দু, যেমন মহান রব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের 25 নম্বর আয়াতে, ওয়া মাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। আর যেই ব্যক্তি ইচ্ছা করে এই হারাম এলাকায় পাপ কাজে সীমালঙ্ঘন করে, তাকে আমি আসাদন করাবো মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি। তার মানে হারাম এলাকায় যদি কোনো অন্যায় কাজ করি, পাপাচারে লিপ্ত হই, তাহলে মহান রব্বুল আলামিন পাপের মাত্রা বাড়িয়ে দিচ্ছেন এবং তার কারণে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। অনুরূপ ভাবে আমরা হারাম মাসে যদি হারাম কাজ করি, হারাম মাসে যদি পাপাচারে লিপ্ত হই, সেই পাপের মাত্রাটাও কিন্তু বেড়ে যাবে। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য সর্বদাই আমার আপনার মাথায় রাখতে হবে যে কোন সময় হারাম মাসগুলো আসছে, কোন কোন মাস হারাম মাস, সেগুলো মাথায় রেখে বিশেষ করে এই যে আয়াতের ভিতর যেটা আল্লাহ বলছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে পাপ থেকে বিরত রাখো এই মাসগুলোতে। ফীহিন্না, এখানে মাস যে উদ্দেশ্য করা হয়েছে, আমরা যদি তাফসীর ইবনে কাসিরের দিকে লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি পৃথিবীর বুকে যতগুলো মুফাসসির রয়েছেন ছিলেন, সকল মুফাসসিরের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে ফীহিন্না এর ব্যাখ্যায় তিনি বলছেন যে এই ফীহিন্না দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল মাস। মহান রব্বুল আলামিন যে 12টি মাস নির্ধারণ করেছেন, এই সকল মাসেই আমাকে আপনাকে নিজেদেরকে সকল প্রকার পাপাচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সকল ধরনের পাপ কাজ, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। মাসের হিসাবে মহান রব্বুল আলামিন যেহেতু